নবীর কলিজায় আর কত আঘাত করবা, ফ্রিতে নবীর উম্মত হইতে পারছো, এই কারণে কোনো কদর নাই। ফ্রিতে নবীর উম্মত হইছো, এই কারণে মাথায় টুপি ওঠে না। টুপি মাথায় দিলেই মাথা গরম হয়ে যায়, ঠিক কিনা জোরে বলে? নামাজ পড়ে কিন্তু মাথায় টুপি দেয় না, এরকম পাবলিক আছে না নাই জোরে বলে? নামাজ পড়তেছে, ফুল প্যান্ট, হাফ গেঞ্জি, হাফ হাতা গেঞ্জি, আবার মাথায় টুপিও নাই, নামাজে দাঁড়ায় গেছে। কারণ কি? কারণ হলো ফ্রিতে নবীর উম্মতে, আখেরি নবীর উম্মতে মুহাম্মাদি হইতে পারছে, এই কারণে আমাদের দাম নাই। ফ্রিতে উম্মতে মুহাম্মাদি হইলাম, এই কারণে সুন্নতি পোশাক গায়ে নাই, নামাজ পড়ে, নামাজের পোশাক নাই, পাঞ্জাবি গায়ে নাই, লম্বা জামা নাই, হাফ হাতা গেঞ্জি গায়ে দিয়ে, হাফ হাতা শার্ট গায়ে দিয়ে নামাজে দাঁড়ায়া যায়, আছে না নাই জোরে বলে? অথচ রহমতের নবী এই সুন্নতের জন্য কত কষ্ট করেছেন। উহুদের ময়দানে রহমতের নবী দান্দান মুবারক পর্যন্ত শহীদ করেছে। তায়েফের জমিনে রহমতের নবী এই সুন্নতের জন্য, এই ইসলামের জন্য রক্ত পর্যন্ত নবী ঝরিয়েছে। তুকো যাওয়া সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাইফাত নিসবত তোরা। কোথায় নবীর সুন্নাত আর কোথায় আমরা? কোথায় ইসলাম আর কোথায় মুসলমান? কারণটা কি? কারণ হলো ফ্রিতে আমি আপনি আখেরি নবীর উম্মত হইতে পারছে, এই কারণে আমাদের কদর নেই। যদি কষ্ট করে আখেরি নবীর উম্মত হইতে হতো তাহলেই কদর আসতো। উম্মতে মুহাম্মাদি এত দামি, তার কারণ আমাদের নবী দামি, এই কারণে নবীর উম্মত দামি। আমাদের নবী কেমন দামি? রহমতের নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ জান্নাতে প্রবেশ করব না, পৃথিবীর অন্য কোন নবী রাসূলরা জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। কোন নবী রাসূলরা জান্নাতে যাইতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতের চাবি থাকবে আমার আপনার নবীর হাতে। আমার আপনার নবী জান্নাতে ঢুকে আগে উদ্বোধন করবেন, এরপরে পৃথিবীর অন্যান্য নবী রাসূলরা জান্নাতে প্রবেশ করবে। রহমতের নবী বলেন, আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবে না, পৃথিবীর অন্য কোন নবী রাসূলদের উম্মতরা জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। কি বলেন, দাম কম না বেশি? দাম কম না বেশি? পৃথিবীর কোন নবী রাসূল জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাদের নবী জান্নাতে যাবে না। পৃথিবীর কোন উম্মত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাদের নবীর উম্মত জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আসতে বলে, সুবহানাল্লাহর পাওয়ার খালি দিন দিন কমতেছে। আগেকার যুগের মুসলমানদের ঈমান ইসরা এরকম ছিল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজে কাফের মুশরিকরা থরথর করে কাঁপতো। আর আজকে আমাদের ঈমানের পাওয়ার দুর্বল, এই কারণে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলা বের হতে চায় না। কি বলেন, আপনাদের ঈমানের পাওয়ার দেখা যাবে, পরীক্ষা হয়ে যাবে আজকের ময়দানে কেমন পাওয়ার আপনাদের আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বললেন, তাহলে বোঝা যাবে যে ঈমানের পাওয়ার আছে। আমাদের নবী বড় দামি, এই কারণে আমাদের নবীর উম্মতরাও বড় দামি। এই কারণে মুসলমান সেই দামি নবীর উম্মত আমরা। এই কারণে আমরা যে দামি হইতে চাই, সেই নবীর সুন্নাত আমাদের জীবনে ফিটিং করতে হবে। তাহলে বোঝা যাবে উম্মতের মুহাম্মাদির হক আমরা আদায় করছি। নচেত যদি আমরা সুন্নাত না মানি, তাহলে মুখের দাবির বেলায় হব নবীকে ভালোবাসি, কিন্তু বাস্তবিক নবীকে ভালোবাসা হবে না। ঠিক কিনা জোরে বলে?
تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হাবিব আপনি বলে দেন, হে উম্মতেরা, হে মানুষ জাতি, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে যদি ভালোবাসার দাবি করো, একটা কাজ তোমাদের করতে হবে, নবী মুহাম্মাদের অনুগত অনুসরণ তোমাদের করতেই হবে, নবীর সুন্নাত তোমাদের মানতে হবে। কি বলে, আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? কি বলেন, আল্লাহকে ভালোবাসি কি বাসি না? আজকে আমার ওয়াজ হলো তাদের জন্য যারা আল্লাহকে ভালোবাসে। আর কেউ যদি বলে না আমি আল্লাহকে ভালোবাসি না, তাহলে সে তো মুসলমান না, তার নামটা তো মুরতাদ, বেঈমানদের খাতায় চলে গেছে। কি বলেন, ঠিক না? ঠিক। আল্লাহকে যদি ভালোবাসি, এই কথাটাই যদি আমরা সত্যবাদী হই, কি করতে হবে? ধরে বলে, নবীর অনুসরণ করতে হবে, নবীর সুন্নত মানতে হবে, নবীর সুন্নত দাড়ি রাখতে হবে, মাথায় টুপি উঠাইতে হবে, লম্বা জামা পরতে হবে। ঠিক কিনা? জোরে বলে। আল্লাহকে যদি ভালোবাসতে চাই, নবীকে ভালোবাসতে হবে। আর নবীর ভালোবাসা শুধু মুখে হবে না, অন্তর দিয়া ভালোবাসতে হবে। কি বলে? অন্তর দিয়া। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই সুর যদি শুনে থাকো, আর দূরে থাকিও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহকে যদি ভালোবাসতে চাই, নবীকে প্রকৃতপক্ষে ভালোবাসতে হবে। আমাদের নবী বড় দামি, এই কারণে উম্মতরাও দামি। উম্মতে মুহাম্মাদীর মর্যাদা বেশি, সম্মানও বেশি, কিন্তু একটা জিনিস উম্মতে মুহাম্মাদীর কম। কয়টা জিনিস? একটা জিনিস। দেখি আপনারা, আজকে পরীক্ষা হয়ে যাবে কেমন মুসলমান। উম্মতে মুহাম্মাদীর সবকিছুই বেশি, পাওয়ারও বেশি, সম্মানও বেশি, ইজ্জতও বেশি, একটা জিনিস কম। বলেন তো সেই জিনিসটা কি? দেখি কে বলতে পারে? বলতে পারবেন কেউ? সেটা হলো হায়াত। সেটা কি? হায়াত। আমাদের নবীর উম্মতের হায়াত কেমন? রহমতের নবী বলেন, আমাল উম্মতি মা বাইনা সিদ্দিনা ওয়া সাবঈন। রহমতের নবী বলে, আমার উম্মতের হায়াত হলো গড়ে 60 এবং 70 এর মাঝামাঝি। কত? 60-70 এর মাঝামাঝি গড়ে হায়াত উম্মতে মুহাম্মাদী। অথচ পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতের হায়াত কেমন ছিল? 500 থেকে 1000 বছর। ঠিক কিনা জোরে বলে? পূর্ববর্তী নবী রাসূলদের উম্মত 500 থেকে 1000 বছর হায়াত পাইতো। কেমন হায়াত?
তারা পেয়েছিল, কেমন হায়াত দিয়ে দুনিয়ায় এসেছিল, সেই তুলনায় উম্মতে মুহাম্মাদের হায়াত একেবারে ক্ষীণ। কি বলেন? 60-70 বছর। এক এলাকায় 150 বছরের এক মুরব্বী গাছের নিচে বসে বসে কাঁদতেছে। পাশ দিয়া প্রতীক একজন হাইটে যাইতেছে। মুরব্বী মানুষ কেন কাঁদতেছে জিজ্ঞাসা করার দরকার। এই প্রতীক যায়া বলতেছে, ভাই আপনার বয়স কত? বৃদ্ধ হয়ে গেছেন, বয়সটা আগে জানি, বয়স কত? প্রতীক বলতেছে, গাছের নিচে ওই লোকটা বলতেছে, আমার বয়স হলো 150 বছর। কয়শো বছর? 150 বছর। এখন জিজ্ঞাসা করলো, ভাই কাঁদতেছেন কেন? বলে, বাবাই মারছে। কি করছে? বাবাই মারছে। ছেলের বয়স 150 বছর, বাবার বয়স কত হবে? এখন আবার বলতেছে, ভাই আপনার বাবা আপনাকে কেন মারছে? মানে দাদার লগে বেয়াদবি করছিলাম, এর লেগেই বাবা মারছে। তাইলে ছেলের বয়স, নাতির বয়স হয়েছে 150 বছর, তার বাবাও এখন জীবিত আছে। তার বাবার বয়স কত? ধরেন আরো 50 বছর বেশি, 200 বছর। আবার দাদার সাথে বেয়াদবি করছে, এই জন্য বাবাই মারছে। তো দাদাও এখন জীবিত আছে, দাদার বয়স কত? 200-র উপরে না? তাহলে চিন্তা করে, আমাদের নবীর উম্মতের হায়াত হলো 60 এবং 70-এর মাঝামাঝি। আর পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতরা হায়াত পাইত 500 থেকে 1000 বছর। একবার রহমতের নবী ওয়াজ করতেছেন, ও সাহাবীরা, বনী ইসরাইলের ভিতরে এমন একজন ব্যক্তি ছিল যে 1000 মাস পর্যন্ত আল্লাহর রাস্তায় অবিরাম জিহাদ করেছে। কত মাস? ধরে বলেন, কত মাস? 1000 মাস অনবরত অবিরাম আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে। একবারের জন্য জিহাদের অস্ত্র শরীর থেকে খুলে নাই, 1000 মাস লাগাতার। এই বয়ান যখন রহমতের নবী দিলেন, সাহাবীদের অন্তরটা ক্ষীণ হয়ে গেল, মাথাটা নিচু হয়ে গেল। বলে, কেন? বলে, আমল করার কারণে, আমলে আমরা পিছিয়ে যাই এই কারণে। আগেকার নবীর উম্মতের হায়াত পেয়েছে 500 থেকে 1000 বছর, এই কারণে একটা ইবাদত তারা 1000 মাস লাগায়া করছে। আর আমরা আখেরি নবীর উম্মত, আমাদের হায়াত হলো 60 থেকে 70 বছর। আমাদের অত হায়াত নাই, আমরা ওই পরিমাণ আমল করতে পারবো না। সুতরাং আমরা তাদের মতো মর্যাদায় পৌঁছাইতে পারবো না। কি বলে? সাহাবীদের মনটা বড় খারাপ, আমাদের হায়াত বড় কম, এই কারণে সাহাবীদের মনটা খারাপ। রহমতের নবী বলেন, ও সাহাবীরা, মন খারাপ করার কোনো দরকার নাই। তোমাদেরকে আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ এমন কিছু পার্সোনাল সময় রেখে দিয়েছে, এমন কিছু পার্সোনাল বিষয় রেখে দিয়েছে। তোমরা যদি সেই পার্সোনাল সময়গুলোকে কাজে লাগাইতে পারো, আমার আল্লাহ পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতেরা 500 থেকে 1000 বছর আমল কইরা যে মর্যাদা না পেয়েছে, তোমরা এই সময়গুলো যদি কাজে লাগাইতে পারো, এর থেকে আরো বহু গুণ মর্যাদা তোমাদের হয়ে যাবে। हकीकत में तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। রহমতের নবী বললেন, ও সাহাবীরা, মন খারাপ করার কোনো দরকার নেই। এমন কিছু সময় আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন যা পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতদেরকে দেওয়া হয়নি। তোমরা যদি সেই সময়গুলোকে ব্যবহার করতে পারো, কাজে লাগাইতে পারো, তোমাদের মর্যাদা আল্লাহ তাআলা তাদের থেকেও আরো বহু গুণ বাড়ায়া দেবে। সুবহানাল্লাহ বলে। সেরকম একটা সময় সামনে আসতেছে। শাবান মাসের 15 তারিখ, 14 তারিখ দিবাগত রাত, শবে বরাত, লাইলাতুল বরাত। কি বলেন, আসতেছে না? এই শবে বরাত, শবে কদর, রমজান মাস, এগুলো তো অন্যান্য নবী রাসূলদের উম্মতের জন্য ছিল না। এটা আল্লাহ তাআলা পার্সোনাল ভাবে উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন, যাতে করে উম্মতে মুহাম্মাদী হায়াত কম হইলেও 500-1000 বছর
ইবাদত করে যারা যেই মর্যাদা পেয়েছিল তাদের থেকে আগে বেড়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে কিছু পার্সোনাল সুযোগ, সুবর্ণ সুযোগ আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। এই পুরস্কার পেয়ে আমরা খুশি না বেজার? করে বলে খুশি না বেজার? এই সামনে আসতেছে শবে বরাত, লাইলাতুল বরাত। এটাও একটা উম্মতে মুহাম্মাদীর জন্য পার্সোনাল সময়। এই লাইলাতুল বরাত কত দামি! রহমতের নবী বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু আলা মিন মুবতালান ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। রহমতের নবী বলেন, ও উম্মতেরা, যখন শবে বরাত আসে, লাইলাতুল বরাত আসে, ফাকুমু লাইলাহা, তোমরা সেই রাত্রটা জাগ্রত থাকবা। কি থাকবা? জাগ্রত থাকবা। ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরবর্তী দিন তোমরা রোজা রাখবা। তো নবী কি বললেন? যখন শবে বরাত আসে তোমরা সেই রাত্রে কি করবা? জাগ্রত থাকবা। এখন এক শ্রেণীর মানুষ আছে, নবী তো আর কয় নাই নামাজ পড়ো, কোরআন পড়ো, তেলাওয়াত করো। নবী বলছেন জাগ্রত থাকবা। এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবীরা কি বলে? তারা বলতে আমরাও তো রাত জাগি। কেমনে জাগি? আমরা রাত জাগি মসজিদে না, আমরা রাত জাগি টেলিভিশনের সামনে। ঠিক না? ঠিক করে কর আছে না নাই? আমরা রাত জাগি বন্ধু বান্ধবের সাথে আড্ডার ভিতরে। আসেনি? শবে বরাতের যখন মুসলমানরা ইবাদতে কাটায়, এক শ্রেণীর কপাল পোড়া, দেখবেন শবে বরাতেও টেলিভিশনের সামনে বসা, শবে বরাতেও দেখবেন বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতেছে, গান বাজনা শুনতেছে। ও কপাল পোড়া মুসলমান, সামনে দেখেন নবীজি কি বলতেছে, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। এ মুসলমান, কেন এই রাত্রে জাগ্রত থাকবা? বলে এই জন্য থাকবা, এই রাত্রে আল্লাহ প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে আল্লাহ এসে বান্দাকে ডাকতে থাকে, বান্দা আলা মিন মুস্তাগফিরিন ফারযুকা, কে আসো সারা বছর গুনাহ করছো, আমি আল্লাহর কাছে আজকে রাত্রে গুনাহ থেকে তওবা করো, কাটিয়ে দিলে তওবা করো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ডাকতেছে কে? আল্লাহ। প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে, বান্দা কে আছো, তওবা করো, সারা বছর গুনাহ হয়ে গেছে, আজকে রাত্রে আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। তওবা করলে আল্লাহ বড় খুশি, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বড় খুশি। কেমন খুশি আল্লাহ! বনি ইসরাইলের ভিতরে একজন খুনি ছিল, খুনি 99টা খুন করছে। কয়টা খুন? 99টা খুন করছে। লোকটা যখন বৃদ্ধ হয়ে গেল, হঠাৎ করে তার ভিতরে অনুশোচনা কাজ করতেছে, আইরে সারা জীবন তো চলে গেল, আর কয়দিন বাঁচবো, যে অন্যায় আমি করেছি এই অবস্থায় যদি কবরে যাই আমার তো কোনো ক্ষমা হবে না, জাহান্নামের বাসিন্দা হয়ে কবরে যাইতে হবে। লোকটার ভিতরে অনুশোচনা বোধ কাজ করতেছে। এখন চিন্তা করতেছে ভালো হওয়া দরকার, তো কেমনে ভালো হওয়া যায়? ভালো হইতে হলে ভালো মানুষের সোহবত লাগে। কি বলেন? লাগে কি লাগে না? রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বে কারীম বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং নেক লোকদের সহচর্য সোহবত তোমরা অবলম্বন করো। ভালো হতে হলে ভালো মানুষের কি লাগবে? সোহবত লাগবে। সোহবতে সলেহ তোরা সলেহ তোরা, সোহবতে সলেহ তোরা সলেহ তোরা, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরাজ সাদ সালে তো আত বেরিয়া।
এই লোকটা চিন্তা করতেছে ভালো মানুষ কোথায় পাওয়া যায়, কেমনে ভালো হওয়া যায়, ভালো মানুষ দরকার। ভালো মানুষের সন্ধানে বাইর হইল, রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে একজন আলেমের সাথে দেখা। কার সাথে? আলেমের সাথে দেখা। কি বলেন, আলেমরা কি ভালো মানুষ, কি ভালো মানুষ না? জোরে বলেন। আবার বলতে পারেন হুজুর আলেমরাও তো গুনার কাজ করে। অনেকের প্রশ্ন, আলেমরা ভালো মানুষ হইলো কেমনে? অনেক আলেমরা এরকম কাজ করে, আম পাবলিকও করে না। আমি বলতে চাই, ও মুসলমান বাবাজিরা, ও যুবক ভাইরা, মাথাটা নিচু করে বুঝান, যে আলেমরা আম মানুষের মতো কাজ করে, মনে করবে সে কোনোদিন আলেম হয় নাই, প্রকৃত আলেম হয় নাই। প্রকৃত আলেম কেমন দামি? রহমতের নবী বলে প্রকৃত আলেমের দাম এমন, তোমাদের ভিতরে সব থেকে সাধারণ মানুষের তুলনায় আমি নবীর মর্যাদা যেমন, ঠিক তদ্রূপ তোমাদের ভিতরে আমি নবীর মর্যাদা সাধারণ মানুষ থেকে যেমন, তোমাদের মধ্যে তোমাদের তুলনায় একজন আলেমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। ফাদলুল আলিমি কাফাদলি আলা আদনাকুম। রহমতের নবী বলে তোমাদের ভিতরে সাধারণ মানুষের তুলনায় আমি নবী যেমন দামি, তোমাদের মধ্যে একজন সাধারণ আবেদের তুলনায় একজন আলেম তত দামি। তাহলে একজন হক্কানি আলেমের দাম আছে না নাই? জোরে বলেন। এই কারণে রহমতের নবী বলেন, ও উম্মতেরা, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়ালা তাকুনিল খামিস। আলেমরা কত দামি? রহমতের নবী বলে, হে উম্মতেরা, কুন আলিমান, তুমি আলেম হও। যদি আলেম না হইতে পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্র না হইতে পারো, মুহিব্বান, আলেমকে মহব্বতকারী হও। যদি আলেমকে মহব্বতকারীও না হইতে পারো, রহমতের নবী বলেন, আও মুত্তাবিআন, আলেমকে অনুসরণকারী হও। ওয়ালা তাকুনিল খামিস, চতুর্থ নম্বর হইও না, তার মানে আলেম বিদ্বেষী হইও না। কি বললেন? আলেম বিদ্বেষী হওয়া যাবে না। হয়তো তুমি নিজে আলেম হও, আলেম না হইতে পারো, আলেমের ছাত্র হও। ছাত্র যদি না হইতে পারো, আলেমকে মহব্বতকারী হও। আলেমকে মহব্বতকারী না হইতে পারো, আলেমকে অনুসরণ করো। যদি চারটার কোনোটাও না হইতে পারো, কমাস কম আলেম বিদ্বেষী হওয়া না। যদি আলেম বিদ্বেষী হও, ফাতুহলিগা, তাহলে তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে। ঘোষণাকার জোরে বলে। ঘোষণাকার নবীজি। কার? নবীজি। তাহলে আলেমরা কত দামি, হক্কানি আলেমরা কত দামি। এই কারণে ওই লোকটা রাস্তায় দেখা হইল একজন আলেমের সাথে, বলে, হুজুর আমার তো এই অবস্থা, এই পাপ আমি করেছি হুজুর, এখন কি করা যায়? ভালো হওয়ার কি কোনো রাস্তা আছে? ওই আলেমও ছিল আবার থার্ড ক্লাসের আলেম। কেমন আলেম? এরকম বিজ্ঞ আলেম না। মানে কি অপরাধ? বলে 99টা খুন করছি, আমার কি ক্ষমার কোন রাস্তা আছে? ওই আলেম সাহেব বলতেছে, ডাইরেক্ট ফতোয়া দেয়া দিছে, না না না, এরকম জঘন্য পাপীকে আল্লাহ কেমনে ক্ষমা করে? কি বলে? অথচ আল্লাহ ডাক দিয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবা না। আমি আল্লাহ ক্ষমাশীল। আমি আল্লাহর কাছে যদি কাটে দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওই আলেম সাহেব বললেন কি, ক্ষমার রাস্তা নাই। এখন ওই লোকটা ধৈর্য হারা হয়ে গেছে, ক্ষমার রাস্তা যখন নাই, তাহলে আর তোমাকে বাকি হয়ে লাভ কি? তোরেও খুন করে ফেলাই। তাকে খুন কইরা 100 পূরণ করছে। 100 পূরণ কইরা সামনের দিকে চলতেছে, এটা আর কোনো ভালো মানুষের দেখা পাওয়া যায় কিনা। চলতে চলতে দেখতেছে আরেকজন আলেমের সাথে দেখা। এই আলেম কিন্তু আবার বিজ্ঞ আলেম, থার্ড ক্লাসের আলেম না। ওই আলেমকে জিজ্ঞাসা করে, ভাই আমার কি কোনো ক্ষমার রাস্তা খোলা আছে? এই অবস্থা 100 খুন করেছি। ওই আলেম ছিল বিজ্ঞ আলেম। ওই আলেম বলতেছে, ভাই অবশ্যই তোমার ক্ষমার রাস্তা খোলা আছে। আল্লাহর কাছে
দুই ফোঁটা চোখের পানি ছেড়ে ফাটি দিলে তওবা করে মাফ চান। আমার আল্লাহ এত দয়ালু, তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। এই লোকটা এবার একটু স্বস্তি পাইল। আলেম সাহেব ঠিকানা বলে দিলেন, যাও অমুক জায়গায় যাইবা, ওখানে দেখবা কিছু নেককার মানুষ আছে, তাদের সোহবত অবলম্বন করো এবং তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। এই লোকটা চলছেন ভালো মানুষের সন্ধানে। ইতিমধ্যে হায়াতের বাতি শেষ হয়ে গেল, মালাকুল মউত আজরাইল হাজির, জানটা কবজ করে নিয়ে গেল। দুই দল ফেরেশতা হাজির, একদল হলো আযাবের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, আর একদল হলো জান্নাতি ফেরেশতা। জাহান্নামের ফেরেশতারা বলে, সারা জীবন অন্যায় করছি, 100 খুন করছি, এই লোকটার স্থান হবে জাহান্নাম, সুতরাং এর রূহটা আমরা নিয়ে যাব। আবার জান্নাতি ফেরেশতারা বলতেছে, না না, এই লোকটা যখন শেষ মুহূর্তে আসছি, অনুশোচনা কাজ করেছি, এই লোকটা শেষ মুহূর্তে আসার পর ভালো হওয়ার জন্য, ভালো মানুষের সন্ধানে বাইর হয়েছে, তওবার জন্য বাইর হয়েছে, সুতরাং সে জান্নাতে যাবে, তার রূহটা আমরা নিয়ে যাব। দুই দল ফেরেশতা ঝগড়া লাগাই দিচ্ছে। এদিক দিয়ে আল্লাহ একজন ফেরেশতা সালিশ হিসেবে পাঠাইয়া দিল মীমাংসা করার জন্য। সিদ্ধান্ত, যেদিকে রাস্তা কম তাকে সেদিকে গণ্য করা হবে। যেখানে যাইতেছিল ভালো মানুষের সন্ধানে, সেদিকে যদি রাস্তা কম হয় তাকে ভালো মানুষের অন্তর্ভুক্ত করা হবে। আর বাড়ির রাস্তা যদি কম হয় তাহলে বাড়ির দিকেই তার অন্তর্ভুক্ত করা হবে। যেদিকে যাইতেছিল সেদিকে রাস্তা কম হইলে জান্নাতি, আর বাড়ির রাস্তা কম হইলে জাহান্নামী। ঘোষণা শোনায় দিল। ওই ফেরেশতা এসে রাস্তা মাপা শুরু করছে। এদিক দিয়ে আল্লাহ জমিনকে হুকুম করে দিল, জমিন যেদিকে যাইতেছিল বাস্তবিক সেদিক রাস্তা ছিল বেশি, আর বাড়ির রাস্তা ছিল কম। সিস্টেম অনুযায়ী জাহান্নামী হওয়ার কথা, কিন্তু আল্লাহ জমিনকে বলে, জমিন যেদিকে যাইতেছিল ওই দিকে জমিন ছিল বেশি। জমিনকে আল্লাহ হুকুম করলেন, জমিন সংকুচিত হইয়া রাস্তার দূরত্ব কমে যাও। জমিন আল্লাহর অর্ডারে একেবারে সংকীর্ণ হয়ে গেল, প্রশস্ততা থাকলো না, একেবারে কম হয়ে গেল, ঘুষায়া গেল। এদিক দিয়া ফেরেশতা যখন মাপ দিল, তখন দেখতে পাইল যেদিক যাইতেছিল সেদিকে রাস্তার পরিমাণ কম। এই কারণে সিদ্ধান্ত অনুযায়ী, সিস্টেম অনুযায়ী তার রূহটা জান্নাতি ফেরেশতারা নিয়ে গেল। সুবহানাল্লাহ। हकीकत में तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। কি বলেন, আল্লাহর দয়া আছে না নাই? এই কারণে যুবক, আর কতকাল গুনাহ করবি? আল্লাহ সুবর্ণ সুযোগ দিয়েছে। এই যে 15ই শাবান শবে বরাত আসতেছে, সব কিছু বাদ দিয়া ও যুবক মসজিদে ঢুকে যাইবা, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবা করবা, কান্নাকাটি করবা। ও আম্মা জানেরা, যারা ঘরের ভিতর থেকে পর্দার অন্তরাল থেকে বয়ান শুনতেছেন, আপনাদেরকে বলি, আর কতকাল গুনায় গুনায় কাটাবে? আর কতকাল সিনেমার সামনে বসে থাকবে? আর কতকাল টিকটক দেখবেন, টিকটক করবেন? ও আম্মা জানেরা, একটা বছর পর আল্লাহ এই সুযোগটা আমাদের সামনে আনতেছেন। এই কারণে আম্মা জানেরা, এখন থেকে প্রস্তুতি নেন, শবে বরাত যেন আমাদের হাত ছাড়া না হয়ে যায়। এই রাত্রে পিছনে সব গুনাহ কথা স্মরণ করি আল্লাহর কাছে আমরা সকলেই তওবা করব। ও বৃদ্ধ বাবাজিরা, আর কতকাল সিনেমার সামনে বসে থাকবে, টিভির সামনে বসে থাকবে, টেলিভিশনের সামনে বসে থাকবে, চায়ের দোকানে আড্ডা মারবে, আর কতকাল নামাজ না পড়ে থাকবে? কোন দিন যেন মালাকুল মাউত দ্বারে হাজির হবে। এই কারণে এই শবে বরাতে যেন আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারি, এই জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এই রাত্রে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকবে, বান্দা ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ বলেন, এই রাত্রে আল্লাহ ডেকে ডেকে বলেন, আলামি মুস্তারজিকিন ফারজুকা, কে আসো অভাব অনটনে ভুগতেছ, আমি আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া চাও, আমি আল্লাহ তোমাদের রিজিকের অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। আলামি মুবতালান ফাওয়াফিয়াহু,
কে আছো দীর্ঘদিন যাবত রোগের সঙ্গে ভুগতেছো, আমি আল্লাহর কাছে এই লাইলাতুল বরাতে রোগ থেকে মুক্তি চাও। আমি আল্লাহ যদি চাই